হ্যালো বন্ধুরা, এই দেখো আমি একটা জল বানাচ্ছি ওষুধ। সেটা হলো আমি একটা ফোনে দেখেছি, ফেসবুকে। এর আগে আমি অনেক ওষুধ মানে সারের দোকান থেকে ওষুধ, গাছের জন্য ওষুধ কিনে নিয়ে এসে এই ওষুধটা দিয়েছিলাম গাছে। তো আমি সেদিনকে ফুল তুলতে গিয়ে হঠাৎ দেখলাম যে গাছে খুব সুমো পোকা হয়েছে। সবুজ সবুজ সুমো পোকা গায়ে ভর্তি হয়ে যাচ্ছে আর পাতাগুলো একদম নষ্ট করে দিচ্ছে। তাই আমি এটা দেখেছিলাম, তো এটা দেখে আমি এটা নিজে থেকে তৈরি করছি। সার্ফ নিচ্ছি, সার্ফ আর গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ আর সার্ফ, এই দিয়ে হচ্ছে তোমার এই যে জলের বোতল, 1.5 লিটার যে জলের বোতল, ওই আন্দাজে 2 লিটার মতো জল নিয়েছি আমি। এখানে অনেকগুলো গাছ, তো গাছগুলো প্রত্যেকটা গাছ দেখছি। আর এই বর্ষাকালে এই রোগটা খুব হয়, তোমরা সবাই জানো যারা গাছ নাড়াচাড়া করো, আর যাদের বাড়িতে ফুল গাছ আছে তারা তো জানোই। তো আমি ভাবলাম যে এটা একটু ট্রাই করে দেখি কেমন হয়। মানে সবাই তো বলে এটা সেটা, এটা দাও ওটা দাও সেটা দাও, আমি একটু কোনো দিন ট্রাই করিনি। এই কিছুদিন আগে খুব রোদ্দুর হয়েছিল, তখন সেই গাছের পাতাগুলো সেই কেমন দই পোকা বলে, দই পোকা বলছিল আমার বড়মশাই, দই পোকা বলছিল। আর ওটাকে কি একটা বেশ বলে, কি পোকা বলে, ফাঙ্গাস যেন বলে, যাই হোক ওইগুলো হয়েছিল। তো তখন আমি ওই ওষুধ কিনে নিয়ে এসে গাছে দিয়েছিলাম, আর তোমাদের সাথে শেয়ারও করেছি ভিডিও করে। 2 রকম ওষুধ দিয়েছিল, ওষুধ দুটো মিশিয়ে দিয়েছিলাম। তো গাছগুলো সেই সময় রোদ্দুরের সময় দিয়েছিলাম, পরে বৃষ্টি টিষ্টি হয়ে গাছগুলো ঠিক হয়ে গেছিলো। মানে গাছগুলো যে মুখগুলো মুড়িয়ে মুড়িয়ে যাচ্ছে, সাদা সাদা পোকা, মানে সাদা সাদা চুন চুন ভাব, সেই জিনিসটা ভালো হয়ে গেছিলো ওষুধ নিয়ে এসে সারের দোকান থেকে। আর এবারে দেখছি সুমো হয়েছে, প্রচুর সুমো হয়েছে। আর প্রচুর পিঁপড়ে, মানে ফুল তুলতে গেলে এত অসুবিধা হয়। এই যে দেখো সুমোতে মানে প্রত্যেকটা গাছের পাতাগুলো দুমড়ে দুমড়ে ওর মধ্যে বাসা বাঁধছে, আর পাতা নষ্ট করে দিচ্ছে, ফুল হচ্ছে না, একদম ফুল হচ্ছে না, সব খেয়ে ফেলে দিচ্ছে, সুমোতে নষ্ট করে দিচ্ছে। ফুলটা হবে কোথা থেকে? পাতাগুলো এত বাজে হয়ে যাচ্ছে। আর মেন সমস্যা হচ্ছে ফুল তুলতে গেলে গায়ে সুমোর মানে পটি ভর্তি হয়ে যাচ্ছে, এরকম আর কি আর ব্যাপার হচ্ছে। আর আস্তে আস্তে পাতাগুলো সব খেয়ে ফেলবে, সব নষ্ট করে ফেলবে। এখন থেকে যদি ব্যবস্থা না নিই সব নষ্ট করে ফেলবে, মানে প্রত্যেকবার এরকম হয়। তো আগে তো এত মানে এইগুলো দিলে যে এটা ভালো হয় অত মাথায় ছিল না। তো আমি সেদিনকে ফেসবুকে দেখে ভাবলাম তাহলে আমি একটু ট্রাই করি। আর খুব ঝাল, মানে ঝালের গুঁড়ো দিয়েছি, তো চোখে মুখে ছিটকে আসছে স্প্রে করার সময়। তো এই ওষুধটা আমি আজকে দিচ্ছি, কারণ আমাকে গাছগুলো রক্ষা করতে হবে। গাছ রক্ষা, এই যে দেখো পাতার মধ্যে সুমো ঢুকে বসে আছে, কিন্তু আমি প্রায় ফুল তুলতে গিয়ে এইরকম পাতা দেখি আর ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই, নিচে ফেলে দিই। তাহলে একটা পাতা দেখো, মানে একটা গাছে প্রথমে যদি হয় ব্যাস সব গাছ নষ্ট করে দেবে। এই দেখো দেখেছো পাতার ওপরে সুমোর পটি সবুজ সবুজ, এইগুলো সকালবেলা ফুল তুলতে গেলে গা ভর্তি হয়ে যায়। এবারে আমি ওর জন্য মনে করেছি না, এই ওষুধটা একটু অ্যাপ্লাই করে দেখা যাক কী হয়, মানে আদৌ কি কাজ হয়। ঘরোয়া জিনিস, এমনি সার্ফ দিলে সুমো, মানে যে বড় বড় সুমোগুলো হয় না গাছে হয়। আগে আমার একটা বিশাল বড় শিউলি ফুল গাছ ছিল, তো সেই গাছে শিউলি ফুল গাছে মেনলি খুব সুমো হয়। তো তখন ওই সার্ফ আমার শ্বশুরমশাই বলেছিল, তখন যে সার্ফ জল গুলে ছিটিয়ে দিলে, তখন তো এত স্প্রেতে এত বুঝতাম না, স্প্রে করা এই করা ওই করা। তখন ওই গাছ একটা মগের মধ্যে সার্ফের জল গুলে ছিটিয়ে দিতাম, দেখতাম হ্যাঁ সুমোগুলো সব ঝরে ঝরে নিচে পড়ে যেত আর মরেও যেত। অনেক সময় আগুন ধরাতে দেখেছি আমি, কিন্তু আমি কোনোদিনও আগুন ধরাইনি। আমি ওইরকম সার্ফ জল দিয়ে সুমো মারতাম। আর এবারে ফেসবুকে দেখছিলাম একজন এরকম দেখাচ্ছিল হলুদ গুঁড়ো আর তোমার হচ্ছে